সিঁড়ি বেয়ে উপরে উঠতেই পায়ের নিচে কিছু চাপ পড়ার কারণে আমি পিছলে পড়ে যেতে যেতে পাশের পিলার ধরে নিজেকে সামলিয়ে নিলাম। নিজেকে সামলিয়ে ঠিক করে নিচে তাকিয়ে দেখলাম জিনিসগুলো আসলে পারিসার খেলনা। এইসব দেখে মেজাজটাই গরম হয়ে গেল আমার। উপরে নিচে যেদিকে যায় সেদিকেই পারিসার খেলনা চোখে পড়বেই। এই মেয়েটা পুরোই তার বাবা। এত জিদ তার। মাঝে মাঝে ইচ্ছে করে ঠাঠিয়ে দুইটি চড় দিই। খেলনা খেলনা করতে করতে কিছুদিন পর বাড়িটাই একটা খেলনার গোডাউন হয়ে যাবে। প্রত্যেক দিন সাদিফ অফিস থেকে ফেরার সময় উনার মেয়ের জন্য খেলনা আনবেনি, যার কারণে পারিসার খেলনার বন্যা বয়ে যাচ্ছে ঘরে। এর একটা বিহিত করতেই হবে আজ, না হলে কোনোদিন এই খেলনার জ্বালায় আমি পড়ে চিত হয়ে যায়, আল্লাহ ভালো জানেন। নিচ থেকে খেলনাগুলো নিয়ে নিলাম আমি খেলনার বক্সে। একটু আগেই সাদিফ এলো অফিস থেকে। তখন পারিসা নিচেই ছিল, কিন্তু তার বাবাকে দেখে সে নাচতে নাচতে সাদিফের সাথে উপরে চলে এলো। রুমে গিয়ে দেখি মেয়ে একেবারে গোসল করে তৈরি হয়ে বসে আছে খাটের উপরে। বাহ বাহ, আমার মহারানী তো একদম তৈরি হয়ে বসে আছে। নিচে আর উপরে যে খেলনা ছিটিয়ে আছে সে খেয়াল কি তোমার আছে পারি? আমি? মা, আমি তোমার ছোট্ট মেয়ে, আমাকে বকছো কেন? পারিসা, একটু আগে তোমার এই খেলনার জন্যই আমার কোমর ভাঙত। আমি? সাদিফ তখন মাত্রই বাথরুম থেকে বের হলেন, আর সাথে সাথেই তার করা জবাব, এখনো সে আগের বাচ্চাটি রয়ে গিয়েছে তুমি? দেখে শুনে কি হাঁটা চলা যায় না? আজীব, দোষ আপনার মেয়ের আর আপনি বকা দিচ্ছেন আমাকে। আসলে কার সাথে সংসার করছি আমি আল্লাহ জানেন। আমি? পারি মা, যাও নিচে গিয়ে সব খেলনা গুছিয়ে আসো, আর হেল্পও লাগলে তোমার দাদিমাকে বলবে। সাদিফ, ওকে বাবা। পারিসা। সাদিফের কথায় পারি নাচতে নাচতে রুম থেকে চলে গেল। সাদিফের কথা শুনে আমার গা জ্বলে উঠল। মেয়ের সামনেও আমার সাথে কিভাবে কথা বলেন উনি। দুনিয়ার সব ভালো লোক একদিকে আর এই সাদিফ জল্লাদ অন্যদিকে। সাদিফ আমার কাছে আসতে নিলে আমি অন্যদিকে ফিরে গেলাম। কি সমস্যা বউ? অন্যদিকে ফিরলে কেন? সাদিফ, আমার ইচ্ছে। আপনার কোনো সমস্যা? সবার সামনে তো বকেন, অন্তত মেয়ের সামনে আমাকে ছোট না করলেও পারতেন। আমি কই ছোট করলাম? তুই তো এমনিও আমার থেকে ছোট আছিস, আর কত ছোট হবি? কথাগুলো বলেই উনি ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। উনার কথায় আমি ধেত বলে চলে যেতে নিলেই উনি আমার হাত টেনে ধরলেন। প্রথমে অপমান করবেন, এরপর সোহাগ দেখাবেন। কোন ধরনের কথা এগুলো? আমি এখন এক বাচ্চার মা, তাও কি আপনার আমাকে ছোট মনে হয়? আমি রেগে বললাম, উফ আমার প্রিয়তমা, তুই যখন রেগে যাস তখন তোকে এত হট লাগে ইচ্ছে করে। সাদিফ আর কিছু বলার আগেই আমি উনার মুখে আমার হাত দিয়ে চেপে ধরলাম। অসভ্য, আপনি কি কখনোই সভ্য হবেন না? আমি? না, আমার বাবুইয়ের জন্য আমি কখনোই সভ্য হব না। ইউ নো আমি তোমার জন্য কতটা বদমাইশ। আমি উফ বলে উনার কাছ থেকে সরতে চাইলেও সাদিফ আমাকে জোর করে উনার বুকের সাথে মিশিয়ে নিলেন। উনার শীতল শরীরের স্পর্শে আমি কেঁপে উঠলাম। বিয়ের এত বছর পরেও উনার এই স্পর্শ আমাকে বারবার শিহরিত করে। সাদিফের এমন ভালোবাসায় আমার কঠিন থেকে কঠিন রাত বলে পানি হয়ে যায়।